মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। বুধবার বিকাল 4:30টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মারামারি কি আর করতেছে নিজেরা নিজেরা। ভাই থামেন আপনারা, আর কত থামেন না, থামেন বন্ধ করেন। আর ঘরের দিকে কাম সংঘর্ষে আহতদের সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাঁড়ান, এই যে এখান থেকে সরে যান না। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি পূর্ব কাকালদি এলাকায় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্থানীয়দের উদ্যোগে মাটির রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। রাস্তার মাটি ভরাট ও জমির সীমানা নিয়ে গ্রামের সিরাজ ও আল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকালে কয়েক দফা বিরোধে জড়ায় দুই পক্ষ। বিকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সিরাজের নেতৃত্বে মিঠু, বিল্লাল সহ কয়েকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আলামিন পক্ষের উপর হামলা চালায়। এ সময় আলামিন পক্ষের লোকজনও পাল্টা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আলামিন পক্ষের 6 জন ও সিরাজ পক্ষের 4 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় আজ বৃহস্পতিবার 2 জনকে আটক করেছে সিরাজদি খান থানা পুলিশ। রিপোর্ট, হ্যালো বিক্রমপুর।